মোম্বাসার ওয়েদারটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, কারণ এই সপ্তাহটা প্রায় বর্ষা হয়েছে। সেই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা থাকার কারণে আজ সকালবেলা ঘুম থেকেও উঠতে ইচ্ছে করছিল না। মিথুন একবার বলেও ছিল, থাক বাচ্চাদের আজ স্কুলে পাঠাতে হবে না, অনেকটা ঠান্ডাই লাগছে দেখো। আমি ভাবলাম বউকু তো বাড়ি থাকলে একটুতেই বোর হয়ে যায়, তার থেকে বরঞ্চ স্কুলে যাক, ওর সময়টাও ভালোভাবে কেটে যাবে। তাই ওকে সোয়েটার পরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। মিথুন চলে গিয়েছিল বাড়ির সামনে বাস আসে, ওখানেই ওদেরকে ছাড়তে। এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো অফিসের জন্য। আমি আজকে আর হাঁটতে চাইনি, কারণ অনেকটাই বৃষ্টি পড়ছিল। তাই এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আপনারা প্রায় হয়তো এই ভিউটা আমার ভিডিওতে দেখতে পান, এই ঘরটা প্রায়ই দেখতে পান, কারণ এই ঘরটা আমার যে কিচেনের গ্যালারি সেখান থেকেই দেখা যায়। ঘরটায় কোনো লোক থাকে না, কিন্তু মাঝে মাঝে একটা লোক আসে, পরিষ্কার করে আবার চলে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, যদি মা আসতো কয়েকদিনের জন্য আমার কাছে এখানে থাকতে, কি ভালোই না লাগতো। দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করতাম, চা কফি খেতাম, কত গল্পই না করতাম। কিন্তু এখন মার ওখানে কিছু রেসপন্সিবিলিটিজ আছে, সেই জন্য আসতে পারছে না। কিন্তু ইচ্ছে আছে বাবা আর মাকে একসঙ্গেই আমাদের কাছে নিয়ে আসবো। আমার বাচ্চাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আর ওনাদেরও ভালো লাগবে। কার না ভালো লাগে বলুন বাচ্চার কাছে এসে কয়েকদিন সময় কাটাতে। তারপর চলে গিয়েছিলাম মিঠুনের লাঞ্চ বানিয়ে লাঞ্চটা প্যাক করতে। আজকে ভেজই ছিল, কারণ ও তো টিফিনে ভেজ নিতেই বেশি ভালোবাসে। ওর ড্রাইভারও চলে এসেছিলো, তাড়াতাড়ি ডাব্বাটা প্যাক করে দিয়ে দিয়েছিলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।